সালাম আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু আনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? ওকে, আমরা আজকে আপনাদেরকে মূলত যে বিষয়টা নিয়ে দেখাবো সেটা হচ্ছে লিড জেনারেশন পার্ট 2। তার আগে প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে একটু হ্যান্ড রাইজ করবো। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? নাফিজা আঞ্জুম বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্লাস নং 7 ওই যে ফেসবুক অ্যাডস রিটার্গেটিং এই টপিকটার উপরে একটু সমস্যা ছিল। বলেন। স্যার, ওই যে অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাড সেট আপে যে অপশনটা, ওখানে আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিংক যে অ্যাড করা লাগে, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে না থাকে তাহলে আমরা ওয়েবসাইটের লিংকটা কিভাবে দেব, বা এটার অল্টারনেটিভ কি অপশন? অল্টারনেটিভ তো কিছু নেই, তাই চাইলে ক্লায়েন্টের হয়তো হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিতে পারেন ওখানে। ও আচ্ছা স্যার, ফেসবুক পেজের লিংকও দেওয়া যাবে কি? না না, পেজের লিঙ্ক দেওয়া যাবে না। ফেসবুকের ইনবক্সের লিঙ্ক দিতে পারেন, অথবা ফেসবুকের যদি থাকে, প্রোডাক্ট আপলোড করার সুযোগ থাকে, সেই প্রোডাক্টের মার্কেট প্লেসের লিঙ্কটা দিতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার, আরেকটা সমস্যা ছিল, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম। স্যার, আমাদের ক্লাস ক্লাস টপিকটা হচ্ছে ক্লাস নং 6, ফেসবুক পিক্সেল সেট আপ উইথ ওয়ার্ডপ্রেস। এটার জায়গায় লিঙ্কডইন লিড জেনারেশন 1 এই ক্লাস রেকর্ডটা সাবমিট করা হয়েছে। কত নম্বর? ক্লাস 6? হ্যাঁ, ক্লাস 6 নাম্বার ক্লাসে 8 নাম্বার ক্লাসের রেকর্ডটা সাবমিট করা হয়েছে, মানে দুইটাতে সেম ক্লাস রেকর্ড। লিঙ্কডইন লিড জেনারেশন আর হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ, এই দুইটার। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, তাহলে আমি সকলকে মিউট করে দিচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন অ্যারাইজ, আমরা জুমের চ্যাট বক্সে লেখার চেষ্টা করব, সেখান থেকে আমরা সলিউশন করবো ইনশাআল্লাহ। আজকে আমরা মূলত কিভাবে লিড কালেক্ট করতে হয় লিঙ্কডইনের থ্রুতে, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা প্রথমে linkedin.com আসবেন। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে পুরানো, তারা সেটা ব্যবহার করতে পারেন, অথবা যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তারা চাইলে পুরাতন কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট পারচেস করে নিতে পারেন। ঠিক আছে, এগুলা কিনতে পাওয়া যায়, আপনারা তাদের থেকে পারচেস করে নিতে পারেন। তো আমরা linkedin.com আসার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে লিড কালেক্ট করব। লিড মানে কি? লিড মানে হচ্ছে ডেটা। এই ডেটা বা তথ্য আমাদেরকে কালেক্ট করতে হবে। তো আমি শুরুতে চলে যাচ্ছি fiverr.com-এ, যে আসলে যারা লিড জেনারেশনের কাজ করে তারা কি তথ্য বের করে, কিভাবে বের করে, এটা আমরা শিখবো সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে। তো আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি। এখানে আসার পর আমরা যদি লিখে সার্চ করি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, এটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর দেখেন যারা লিঙ্কডইনে লিড জেনারেশন নিয়ে কাজ করে, আমরা মূলত তাদের ডিটেলস গুলো দেখতে পাবো। তো চলেন দেখি কিভাবে লিড গুলো তারা বের করে, কি কি তথ্যের উপর বেসিস করে লিড বের করে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা একটু খেয়াল করে দেখেন যে লিঙ্কডইনের লিড বের করার মানে হচ্ছে বিভিন্ন তথ্য বের করা, লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, সে কোন কোম্পানিতে জব করে, কি পজিশনে আছে, তার লিঙ্কডইন, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, তারপরে কোম্পানির ওয়েবসাইটের ইউআরএল, তারপরে তাদের ইমেইল, ফোন নাম্বার। অনেক ক্ষেত্রে অনেকেই খুঁজে বের করে, আবার অনেকেই নাও করতে পারে।
তো এই যে ইনফরমেশন বের করা, এটাকে বলা হয় লিড কালেক্ট করা। এই প্রত্যেকটা জিনিস একসাথে এটাকে একটা লিড বলা হয়। লাইক আপনারা যদি এখান থেকে এতটুকু দেখেন, এটা হচ্ছে একটা লিড। মিনিমাম তাদের ইমেইল অ্যাড্রেসটা বের করতেই হবে, তাহলে সেটা লিড বলে কাউন্ট হবে। ওকে ফাইন, তাহলে আমরা কিভাবে লিড কালেক্ট করব এই বিষয়টাতে যাই। লিড কি জিনিস সেটা বুঝলাম। লিড কালেক্টিং এর জন্য ক্লায়েন্ট আপনাকে একটা ইন্ডাস্ট্রি, একটা টপিক, যে কোনো একটা বিষয় বলে দিবে। সেই বিষয়ের উপর লিখে আপনাকে সার্চ করে তার উপর বেসিস করে লিড বের করতে হবে। তো লিড বের করার প্রসেস আছে দুইটা, একটা আপনার অর্গানিক আর একটা পেইড, অথবা একটা অটোমেশন আর একটা ম্যানুয়াল। তো আমরা linkedin.com-এ আসলাম। এখানে আসার পর আমরা এখান থেকে লিড কালেক্ট করতে পারবো। ফার্স্টে দেখেন আমরা সার্চ বারে চলে যাই। তো আমাদেরকে ক্লায়েন্ট যখন কোনো তথ্য দিবে, সেই তথ্যের উপর বেসিস করে আমাদেরকে তথ্য বের করতে হবে। তাহলে ক্লায়েন্ট ধরে নিচ্ছে, আমরা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছে যে আমরা যে লিড বের করতে চাই এটা হচ্ছে ফাউন্ডার, এই রিলেটেড লিড বের করতে চাই। অথবা বলেছে যে সিইও, যারা কোম্পানির যারা সিইও, তাদের লিড বের করতে হবে। সেটা আপনি কিভাবে বের করবেন? এখানে যাবেন, এখানে সার্চে যাওয়ার পর আপনি লিখে সার্চ করবেন যে ফাউন্ডার অথবা সিইও, আপনি যে ধরনের লিড বের করতে চান সেটা লিখে আপনাকে এখানে সার্চ করতে হবে। ওকে ফাইন, আমরা সার্চ করে ফেলছি। সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো লিড মানে ডেটা বা তথ্য বের করা। এর মানে হচ্ছে আপনাকে মানুষের পার্সোনাল প্রোফাইলে গিয়ে গিয়ে তাদের তথ্য বের করতে হবে। তো দেখেন, আমরা যখন সিও লিখে সার্চ করেছি, এখান থেকে আমরা যদি পিপল দেই তাহলে মানুষের প্রোফাইলে আমরা চলে যাব। তো আমরা পিপল দিলাম। পিপল দেওয়ার পর আমাদের সামনে অনেক পিপলদের প্রোফাইল চলে আসবে। এইখান থেকে আমরা তথ্য বের করব। তাহলে আমরা এই প্রোফাইলগুলোতে গেলে তাদের ডেটা বের করতে পারবো। এখন ক্লায়েন্ট কিন্তু শুধুমাত্র আপনাকে যেরকম টপিক বলে দিবে যে এই টপিকের উপর আমার লিড বের করে দিতে হবে, এইটা কিন্তু না। ক্লায়েন্ট আপনাকে আরো বলতে পারবে বা আপনাকে বলবে যে এই কোম্পানির লিড বের করতে হবে এই লোকেশন থেকে। আপনাকে ক্লায়েন্ট বলবে যে আপনি ইউএসএ থেকে, ইউকে থেকে, বা এরকম একটা লোকেশন আপনাকে বলে দিবে। এই জায়গা থেকে আপনাকে লিড বের করতে হবে। তার মানে আমাদের অবশ্যই কি লাগবে? লিড বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডেটা, যে ক্লায়েন্ট কি দিচ্ছে। তাহলে আমরা এখানে টপিক লিখলাম, লিখার পর আমরা লোকেশনে আসলাম। লোকেশন আসার পর ক্লায়েন্ট আমাকে যে লোকেশন বলবে সেটা সার্চ করবো আমরা। তো আমাদেরকে ধরে নিচ্ছি ক্লায়েন্ট ইউনাইটেড স্টেট এটা বলেছে, তো আমি এটাকে শো রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পর খেয়াল করেন যে আমাদের এই ডাটাগুলো চলে আসছে অলরেডি, আমাদের লিস্টগুলো দেখাচ্ছে যে সিইও দের লিস্টগুলো আমাদের সামনে চলে আসে। তো এভাবে আপনাকে ক্লায়েন্টদের প্রোফাইল যে তথ্য দিবে সেটা লিখে সার্চ করবেন। আমার সামনে অনেক প্রোফাইল এখানে দেখাচ্ছে, আপনাদের নতুন প্রোফাইল হলে এরকম দেখাবে না। তো এরকম দেখাইতে হলে আপনাকে অবশ্যই আগে কানেকশন গ্রো করতে হবে, আপনার কানেকশন বিল্ড করতে হবে, যে আপনি এনাদের সাথে ফ্রেন্ড লিস্টে চলে যাবেন। তাহলে এই ধরনের সাজেশন মূলক প্রোফাইলগুলো আমাদের সামনে চলে আসবে। তো দেখেন, আমরা ইউনাইটেড স্টেট এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে এরকম চলে আসছে। আসার পর আমরা এখান থেকে এই প্রোফাইলগুলোতে চলে যাব। কিভাবে আমরা প্রোফাইলগুলোতে যাব চলেন আমরা একটু দেখি। তো এখানে আসার পর আমি যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করলাম। তো এখানে আসার পর দেখেন আমরা একটা প্রোফাইলে আসলাম। এই যে এরকম আপনারা যে কোনো প্রোফাইলে যেতে পারেন, এখানে বিভিন্ন রকমের প্রোফাইল আপনি পাবেন। এখান থেকে আপনি প্রোফাইলগুলো ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি এখান থেকে যদি ম্যানুয়ালি ডাটা কালেক্ট করতে চান, ফাইন, আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। তো চলেন দেখি ম্যানুয়ালি আমরা কিভাবে ডাটা কালেক্ট করব। তো শুরুতে আমরা একটা গুগল শিট নিয়ে নিব। তো আপনারা আপনাদের একটা গুগল শিট নিয়ে নেবেন, আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে গিয়ে শিটটা নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এখান থেকে আমরা একটা শিটের অপশনে ক্লিক করলাম। শিটে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে শিটটা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের শিটগুলো জেনারেট করব। তো আমরা এখানে ক্রিয়েট নিউ বা ব্ল্যাঙ্ক এটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পর আপনারা এখানে একটা শীটের নাম দিবেন যে কি ধরনের লিড কালেক্ট করতে চান। আমি দিলাম এখানে লিড ফর ইউএস বা লিড ফর লাইক রিয়েল এস্টেট এজেন্টস, আমরা কি দিয়েছি ফাউন্ডার সরি সিও, লিড লিড ফর সিইও ফ্রম ইউএসএ, এটা আমরা দিলাম। দেওয়ার পর দেখেন আমাদেরকে টাইটেল দেওয়ার পর আমরা এইগুলো কালেক্ট করবো। তাহলে কি কি জিনিস লাগে আমরা আগে বলেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, পজিশন, ওয়েবসাইট, লিঙ্কডইন ইউআরএল, ইমেইল, এই ধরনের ডিটেলস গুলো আমাদের দরকার হয়। তাহলে চলেন আমরা প্রথমে দিই ফার্স্ট নেম, লাস্ট নেম, পজিশন, কোম্পানি, লিঙ্কডইন ইউআরএল, টাইটেল, এরকম আমরা যা যা দরকার সেগুলো আমরা দিব। ইমেইল দেওয়ার পর আমরা এটাকে একটা কলাম করে জাস্ট বাউন্ডারি দিয়ে আমরা এটাকে মিডল পজিশনে বসিয়ে দিব। দেওয়ার পর সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পর দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, পজিশন, কোম্পানি, লিঙ্কডইন ইউআরএল, টাইটেল, ইমেইল, সকল ডাটাগুলো আমরা এবার আস্তে আস্তে এখানে ফিল করব। ফার্স্টে চলে আসেন কিভাবে আমরা এটাকে ফিল করতে পারি। আমরা এখানে আসার পর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, দেখেন আমি যদি ম্যানুয়ালি কালেক্ট করতে চাই আমাকে এরকম করে কালেক্ট করতে হবে। আমি কপি করলাম, কপি করার পর ফার্স্ট নেমে আমরা এটাকে বসিয়ে দিলাম। এরপরে চলেন লাস্ট নেম গুলো বসাই, ক্লিক করলাম, লাস্ট নেম কপি করলাম, লাস্ট নেমটা বসিয়ে দিলাম। এরপর আসেন পজিশন, দেখেন এই যে সিও অ্যাট অমুক কোম্পানি, তাহলে আপনি এখানে তার পজিশনটা লিখে দেন, আমি এখানে দিলাম সিও। এরপর হচ্ছে তার কোম্পানির নামটা কি সেটা আমাকে দিতে হবে, তাহলে আমি কোম্পানির নামটা এখানে বসিয়ে দিলাম। এরপর আসেন লিঙ্কডইন ইউআরএল, আমাদেরকে লিঙ্কডইনের লিঙ্কটা তার দিতে হবে, তো আমি এটা কালেক্ট করলাম, কালেক্ট করার পর এখানে বসিয়ে দিলাম। এখানে তার জব টাইটেল, সে কি ধরনের জব করে এটাও কিন্তু আপনি এখানে পেতে পারেন। তো আমরা তার কোম্পানির পজিশনটা এখানে দিয়ে দিচ্ছি, পজিশন এগেইন এখানে দিয়ে দিলাম। আসলে টাইটেল পজিশন দুটা সেমই হবে, যে কোনো একটা রাখলেই হচ্ছে, তো আমি শুধু টাইটেলটা রাখলাম বা পজিশনটাই রাখি, টাইটেলটা ডিলিট করে দিই। এরপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস। তো দেখেন নর্মালি ইমেইল অ্যাড্রেসটা থাকে হচ্ছে কন্টাক্ট ইনফো যে বাটনটা আছে এটার ভিতরে। তো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে ইমেইলটা দেখাবে। দেখেন ইমেইল দেখাচ্ছে না, তাহলে কি করবেন, তাহলে তার ওয়েবসাইটে যাবেন, এখান থেকে যদি তার ইমেইল দেখায় সেটা আপনি নেবেন। তো ক্যামেরন ফাঙ্ক আমরা এটাতে যাব, ওয়েবসাইটে দেখি তাদের কন্ট্যাক্ট ডিটেলসে এটা পাওয়া যায় কিনা, বা বিভিন্ন ম্যানুয়ালি যদি না পান তারপরে আপনি অটোমেশন ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে ম্যানুয়ালি চলে যাচ্ছি, তারপর আমরা অটোমেশনটা দেখব পরবর্তীতে। এখানে আসার পর দেখেন আমরা স্ক্রল করে নিচে যাই, এদের অ্যাবাউট সেগমেন্ট আছে অথবা কন্ট্যাক্ট সেগমেন্ট আছে, সেখানে আমরা চলে যাব। এই যে কন্ট্যাক্ট, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এরকমের অপশন চলে আসবে। দেখেন এই যে এখানে আমাদের ফোন নাম্বার আছে এখানে কয়েকজনের, তো এখানে দেখবেন ওনাদের নাম দিয়ে কোনো ফোন নাম্বার ওভাবে অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে ভালো। এখানে পার্টনার থাকে, টিম থাকে, এই যে পার্টনার্স বা টিম, এই ধরনের জায়গাগুলো চেক করবেন তাদের এই নামে কেউ কোনো ইমেইল আছে কিনা, ম্যানুয়ালি যেটা আমরা খুঁজি আর কি। তো আমরা এখানে যাব, দেখবো তার এখানে পার্টনারের মধ্যে লিস্টে কোনো নাম আছে কিনা, বা তার সোশ্যাল চ্যানেল কিংবা ইমেল আছে কিনা। এই যে ব্যাপারটা, এভাবে আমরা কাজগুলো করব, ঠিক আছে। তাহলে এখান থেকে কানেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন। ওকে ফাইন, তাহলে আমরা এটা দেখলাম যে কিভাবে আসলে আমরা আমাদের এই একটা প্রোফাইল থেকে ডাটা নিব। আমি কিন্তু তার ইমেইলটা পাইনি, তাহলে যদি আমার ইমেইল না থাকে আমার আগের কোনো ডাটা ভ্যালিড না, আমি কোনো ডাটা যদি ব্যবহার করি সেগুলো দিয়ে আমার কোনো কাজ হবে না। দেখেন আমি যখন ম্যানুয়ালি কাজ করছি আমার এক একটা তথ্য বের করতে মিনিমাম 3 থেকে 5 মিনিট বা অনেক কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি সময় লাগছে। এই যে আমার টাইম ডিউরেশনটা এখানে প্রয়োজন হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনার অটোমেশন ব্যবহার করলে এত সময় লাগতো না, আপনি এই সেম সময়ের মধ্যে আরো অনেক অনেক বেশি ডাটা কালেক্ট করতে পারতেন। তো আমাদেরকে এই জন্য অটোমেশনটা শিখতে হবে, যে কিভাবে অটোমেশনটা কাজ করে, অটোমেটিক সিস্টেমটা কিভাবে আমরা ডেভেলপ করে কাজ করতে পারি। তবে অটোমেশন সিস্টেমটা সবগুলোই পেইড, এখানে আসলে অর্গানিক সিস্টেমটা খুবই কম কাজ করবে। পেইড এর মধ্যে ফ্রি আছে,
আপনারা ফ্রিটা ব্যবহার করতে পারেন। তো চলেন আমরা যেহেতু ম্যানুয়ালি কিভাবে বের করে সেটার কিছু অংশ দেখলাম, এবার আমরা অটোমেশনটা দেখব। অটোমেশনটাতে আপনাকে সুন্দর করে এখানে ডেটাগুলো দিয়ে দিবে। তাহলে চলেন প্রথমে আমরা অটোমেশনে চলে যাই। আমরা মূলত যে সফটওয়্যার ব্যবহার করব সেটার নাম হচ্ছে লিড গিবন। আমরা দুইটা সফটওয়্যার, তিনটা সফটওয়্যার বা চারটা সফটওয়্যার আপনাদেরকে দেখাবো যেগুলো দিয়ে আপনি লিড কালেক্ট করতে পারেন। এরকম হাজারো সফটওয়্যার আছে। তো আমরা ওয়েব স্টোরে চলে যাই। এখানে গিয়ে আমরা সার্চ করব লিড গিবন লিখে, একসাথে দিবেন, স্পেস না। তো এখানে আসার সাথে সাথে আপনারা এটাকে ইনস্টল করে ফেলবেন। অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন। যখন এই সফটওয়্যারটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে, আপনারা এখানে আসার পর এখানে লিড গিবন এটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন আমাদের সামনে এটা চলে আসছে। তো এবার আমরা যেটা করব, আমরা লিঙ্কডিনে চলে যাব। দেখেন আমি যখন এখানে রিলোড দেই, আমার এই সফটওয়্যার এই এক্সটেনশনের কারণে আমার সামনে একটা এক্সট্রা আইকন চলে আসবে, যেটা নর্মালি আমরা প্রিভিয়াসলি দেখি নাই। এরকম একটা আইকন চলে আসবে। দেখেন আমাদের সামনে এরকম একটা আইকন চলে আসছে, যে লিড গিবন। তো এই আইকনটার মাধ্যমে আমরা ব্যবহার করতে করে ডিটেলস গুলো নিতে পারি। তো প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য। তো আমি এখানে যখন ক্লিক করব, আমাকে একটা এক্সটেনশনে নিয়ে যাবে, আলাদা একটা নতুন একটা উইন্ডো এখানে সাইড বার হিসেবে দেখাবে। সেখানে আমি যাব, যাওয়ার পর এখানে দেখেন সাইন আপ নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ওকে ফাইন, সাইন আপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসছে, সাইন আপের ইন্টারফেস। আসার পর এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড কনফার্মেশন দিয়ে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে ফেলবো। তো যাই হোক, আমরা দেখি কিভাবে এটা ডিটেলস নিয়ে ক্রিয়েট করে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা একটা টেম্প মেইল সাইট ব্যবহার করব। তো আপনি tempmail.org এই সাইটটা ব্যবহার করতে পারেন। এখানে আসার পর আপনাকে ওরা ইমেইল দিবে, সেই ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমাদের ইমেইলটা জেনারেট হচ্ছে। তো আমরা ইমেইলটা কপি করলাম, এখানে চলে আসলাম। প্রথমে আমরা আমাদের নাম দেই, আমি আমার একটা নাম দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের ইমেইল ব্যবহার করব। এখানে আমরা আমাদের পাসওয়ার্ড ব্যবহার করব। তো আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করছি। দেওয়ার পর আমরা এখানে পলিসি অ্যাগ্রি দিয়ে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে ফেলবো। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমার আগে একটা এখানে দেয়া ছিল, সেটার সাথে অ্যাড হয়ে গিয়েছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। এখানে আমাদেরকে একটা ভেরিফিকেশনের জন্য তথ্য দিবে, আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে ফেলবো। এখানে আসার পর এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদেরকে এখান থেকে কনফার্মেশনটা করতে হবে। তো আমরা এখানে আসার পর কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের এটা লোড হচ্ছে, দেখেন।
আমাদের কিন্তু ইমেইলটা ডান। এবার আমরা কি করব, আমরা এখান থেকে বিভিন্ন ডেটাগুলো কালেক্ট করতে পারবো। তো আপনি কিভাবে ডেটা কালেক্ট করবেন না করবেন সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, যে এগুলা কিভাবে কাজ করে না করে। তো চলেন আমরা শুরুর দিকে চলে যাই, কিভাবে এটার ডিটেলসটা ডিল করা যায় এটা নিয়ে আমরা বিস্তারিতটা দেখি। তাহলে আমরা এই যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই অ্যাকাউন্টের এগেইনস্টে এবার আমরা ডেটা কালেক্ট করতে পারবো। তো দেখেন আমি সবগুলো বাদ দিয়ে দিলাম, আমাদের অটোমেশনটা এবার আমরা একটু সিস্টেমটা দেখবো। লাইক এই প্রোফাইলটার আমরা ডেটা কালেক্ট করতে চাই, এই প্রোফাইলটাতে আসবো, আসার পর দেখবেন আপনি যখন এই টুলসটা ব্যবহার করবেন, এখানে রিলোড দিয়ে দেখি একটু। তো এখানে আসার পর আপনি যখন এই টুলসটা পাবেন, দেখবেন এখানেও নর্মালি আইকন শো করে এই সাইড বারে, অথবা না হলে আপনি এই আইকনটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এই যে যে উনার প্রোফাইলটা, এনার প্রোফাইলের সকল ডেটাগুলো আপনার এখানে চলে আসবে এই জায়গাটাতে। এই যে দেখেন আমাদের এই যে লিড গিবনের আইকনটা চলে আসছে। তো এই প্রোফাইল আসার সাথে সাথে যখন আপনি এই আইকনটাতে ক্লিক করবেন, তখন আবারও এই একইভাবে নতুন একটা সেপারেট সাইড বার ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখেন এখানে তার ইমেইলটা আছে কিনা এটা আমরা চেক করতে পারবো। তার ইমেইল কিন্তু আছে, আমরা তখন ম্যানুয়ালি খুঁজে পাচ্ছিলাম না। এখানে আপনি ক্যাপচারে ক্লিক করলে তার ইমেইল সহ সকল ডেটা চলে আসবে। এবার আপনি দেখেন কিভাবে আপনার ডেটাগুলো দেখতে পারি। এখানে আমরা মাই লিডস, এটাতে যদি ক্লিক করি, মাই লিড অপশন আছে, এটাতে ক্লিক করলে আমাদের লিড গুলা চলে যাবে। তো আমরা একটু দেখি আমাদের লিড কেমন আছেন, বা লিড গুলা কালেক্ট হলো সেটা কিভাবে কালেক্ট হলো, ডিটেলস গুলো আছে কিনা। যাই হোক, এখান থেকে দেখেন আমি শুধুমাত্র একটা ক্যাপচার বাটনে ক্লিক করলে তার সকল ডাটাগুলো আমার সামনে চলে আসবে। তো এই যে ডাটাগুলো আমার সামনে আসলো সেটা আপনি এখানে দেখতে পাবেন। এই যে দেখেন তার ডাটাগুলো আমাদের সামনে চলে আসছে, এখানে তার নাম সব সবকিছু। আচ্ছা, আমরা একটা ডাটা পেলাম, আমরা এবার অন্য একটা প্রোফাইল থেকে ডাটা কালেক্ট করি। লাইক আমরা এই প্রোফাইল থেকে ডাটা নিতে চাই, আমরা এখানে একটা রিলোড দেই, এখানেও একটা রিলোড দিয়ে রাখি। কিভাবে ডাটাগুলো কালেক্ট করে সেটা আমরা বুঝতে পারবো। এবার আসেন আমরা এই আইকনে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম চলে আসবে এই প্রোফাইল গুলা। আসার পরে দেখেন আমি এই প্রোফাইল থেকে ডাটা নিতে চাই, তাহলে আমি ইনার প্রোফাইলে ক্লিক করবো, দেখি ইনার ইমেলটা দেখা যায় কিনা। তো ইনার ইমেইল এখানে রিভিলে ক্লিক করলে ইমেলটা শো করবে। আপনারা কিন্তু ম্যানুয়ালি এই ডাটাগুলো কালেক্ট করতে আপনার অনেক বেশি সময় লাগবে এবং আপনি অনেক ইনঅ্যাকুরেট ডাটা পাবেন। বাট এখানে আসলে আপনি যদি ক্যাপচারে ক্লিক করে দেন, এখানে আপনি অনেক ভ্যালিড ডাটা পাবেন। ফাইন, আমরা তাহলে এখান থেকে ডাটা কালেক্ট করে ফেললাম। এটা হলো সিঙ্গেলি সিঙ্গেলি। আপনি যদি সার্চ করে এইভাবে ডাটাগুলো নিতে চান, মানে একসাথে অনেকের ডাটা, সেটাও কিন্তু নিতে পারেন। লাইক আমি 2 নম্বর পেজে আসলাম, 2 নম্বর পেজে আসার পর এখানে অনেকের প্রোফাইল ওপেন হয়েছে, আমি এখান থেকে জাস্ট লিড গিবনে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের সামনে অনেক প্রোফাইল চলে আসছে। তো এই প্রোফাইলগুলোর ইমেইল চেক করবেন, যাদের ইমেইল পাবেন তাদের ডাটাগুলো আপনি নিবেন এখান থেকে। তো এখান থেকে যে ক্লিক করে করে আমরা ইমেইল চেক করতে পারি।
তো আমরা এটা প্রোগ্রামিং এ দিয়েছি অলরেডি, পেন্ডিং, এটা আপডেট হোক, তারপর আমরা বাকি ডিটেলস দেখবো। তাহলে দেখেন আমি এগেইন এখানে লিড গিবনের আইকনটাতে ক্লিক করি আরেকবার। এবার আমরা এখানে কিছু প্রোফাইলের ইমেইল গুলা বের করার চেষ্টা করি। তো যাদের ইমেইল পাবো আমরা শুধুমাত্র তাদেরকেই লিস্ট ডাউন করব, কারণ ইমেইল ছাড়া ওনাদের লিডের আমাদের কোনো ভ্যালিডিটি নাই, কোনো দাম নাই আর কি। এখানে আমরা কিন্তু এগুলো পাইনি, দেখেন আননোন দেখাচ্ছে, তার মানে এদের ডেটাগুলো আমাদের আসবে না। এটা শেষ হলে আমরা পরের পেজটাতে ফিল্টার দিব। এভাবে আপনি এক পেজের মধ্যে জাস্ট একটা ক্লিক করলেই এদের ডেটাগুলো আছে কি নেই সেটা পাওয়া যাবে। এই দেখেন এর ইমেলটা পাওয়া গিয়েছে, আমরা প্লাস নিউতে ক্লিক করলাম। এভাবে আপনি ডেটাগুলো কালেক্ট করে নিতে পারবেন। আমি আর একটা পেজে যাই, থার্ড পেজে। এখানে গিয়েও দেখাই যে কিভাবে আপনারা ডেটাগুলো নেবেন। এখানে আসার পরও সিমিলার প্রসেস, আপনি এখানে যাবেন, এখানে যে ফিল্টার দিবেন। আমি জাস্ট এই তিনটা দিলাম, এর ভিতর থেকে যার ডেটা পাবো সেই ইমেল থেকে আমরা ডেটাগুলো নিয়ে নিব। তো আমরা অলরেডি এই দুইটা কিন্তু এটা কিন্তু পাইনি এখনো, স্টিল নাও দেখাচ্ছে। তো অলরেডি আমরা যেটা পেয়েছি ওনাকে লিস্টের মধ্যে ইনক্লুড করে নিলাম। আপনি চাইলে এভাবে সার্চ দিয়ে দিয়ে আপনার যাদের যাদের ডেটা দরকার প্রত্যেকের ডেটাগুলো আপনি এভাবে কালেক্ট করে নিতে পারেন। ফাইন, আমি যে কয়েকটা পেয়েছি এবার দেখেন এই কয়েকটা ডেটা আগে আমরা ডাউনলোড করি, দেখি কি কি ডেটা আমাদেরকে প্রোভাইড করেছে তারা। আমি এখানে রিলোড দেই। এই যে অলরেডি আরো একজন একটা পেয়েছিলাম আমরা। দেখেন এই যে আমাদের অলরেডি লিড গুলো চলে আসছে। আমরা এবার ডাউনলোড করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে ডাউনলোড অপশন আছে ক্লিক করলাম। এখানে আমরা একটা নাম দিলাম, নাম দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম। তো ডাউনলোড করার পর এটা আমরা ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে এই ডাটাগুলো আসলে কেমন ডিটেলস আমাদেরকে প্রোভাইড করছে। তো আমাদের এটা মনে হয় ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এটাকে জাস্ট ওপেন দিলাম। তো ওপেন দেওয়ার পর দেখেন আমাদের ডাটাগুলো শো করছে এখন। এই যে এই জায়গাটাতে আমাদের অলরেডি ডাটাগুলো দেখাচ্ছে এই যে। তো আমরা এটাকে বোল্ড করে দিই। বোল্ড করার পর একটু মুভ করি সামনের দিকে, তাহলে আপনারা ডাটার আরো অনেক বিস্তারিত ডিটেলস গুলো পাবেন। সবগুলা সিলেক্ট করে আমরা একটু সামনের দিকে নিই। তাহলে দেখেন কি আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার তার টাইটেল যেটা, তার ইমেইল অ্যাড্রেস, ইমেইলের স্ট্যাটাস, এগুলো আমার দরকার নাই, আমি এগুলো ডিলিট করে দিলাম। তো এখান থেকে ক্লায়েন্ট যা যা চাইবে সেগুলো রাখবেন। দেখেন তার কোম্পানি, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি সেটা আপনি দেখতে পারেন। ওয়েবসাইট আছে, তাদের এমপ্লয়ি কত, এটা আমার দরকার নাই। এখানে তাদের লিঙ্কডইন, তাদের কান্ট্রি, এবং তাদের এখানে আরো অনেক অন্যান্য ডিটেলস গুলো আছে, অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু। তো এই যে দেখেন, যে কাজটা আমরা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে করব সেই কাজটা আমরা নিমিষে করতে পারবো শুধুমাত্র টুলস ব্যবহার করে। এই টুলসটা কিন্তু ফ্রি না, প্রিমিয়াম টুলস। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্রেডিট দেখাচ্ছে, যে আমি এখানে যতগুলা ডেটা দেখতে পাবো একটা একটা করে ক্রেডিট চলে যাবে। তো এই ক্রেডিট আপনাকে কিনতে হবে যদি শেষ হয়ে যায়, মানে আপনি অনেক বেশি বের করতে চান, ক্রেডিট কিনতে হয়।
আপগ্রেডে ক্লিক করলে এদের প্যাকেজে আপনাকে নিয়ে যাবে যে কত ক্রেডিট কত অ্যামাউন্ট, যেমন $200 অ্যামাউন্ট লাগবে আপনি যদি 1250 ক্রেডিট নিতে চান। তো এটা হচ্ছে বিষয় যে আমরা কিভাবে তাহলে এটা পেতে পারি, সেটা কিন্তু অলরেডি দেখে ফেললাম। ওকে ফাইন, আমরা এটা বুঝলাম যে কিভাবে ক্রেডিট কালেক্ট করে, কিভাবে ক্রেডিট কাজ করে, এটা কিন্তু আমরা দেখে ফেললাম, কিভাবে লিড কাজ করে। এটা একটা টুলস। আমরা এবার অ্যানাদার টুলস আপনাদেরকে দেখাবো। আর একটা টুলস আমরা চলে যাব, যে টুলসটার নাম হচ্ছে snop.io। আপনাকে এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, snop.io। এখানে চলে যাবেন। এখানে আসার পর আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তো সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম সাইন আপ অপশন চলে আসবে। আমরা এখানে চাইলে গুগল থেকে সাইন আপ করতে পারি, আমরা এখানে চাইলে ফোন নাম্বার, ইমেইল এগুলা দিতে পারি, এগুলো দিয়ে ম্যানুয়ালি সাইন আপ করতে পারি। অবশ্যই ম্যানুয়ালি সাইন আপ করেন আর গুগল দিয়ে করেন, আপনাকে এখানে ফোন নাম্বারটা দিতেই হবে। তো এটা দিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটাতে লগ ইন করছি। আমি লগ ইন করে নিলাম। আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার সাথে সাথে আমাকে বলছে যে আপনি প্রিমিয়ামে কনভার্ট করেন। আমি এখানে বেসিক দিয়েই কাজ করব, তো আমি বেসিকেই থাকছি আর কি। আমরা এখানে ক্লিক করলাম কন্টিনিউ, এরপর আমাদেরকে এখানে নিয়ে আস। তো যখন আপনারা এখানে আসবেন আপনাদেরকে নতুন নতুন ডিটেলস গুলো দেখাবে। চলেন আস্তে আস্তে সামনের দিকে গেলে আরো বুঝতে পারবেন। তো দেখেন, নর্মালি আপনারা যখন এখানে আসবেন আপনার কাছ থেকে একটা ফর্ম পূরণ করতে চাইবে নতুন অবস্থায়, যে আপনি কি জন্য লিড কালেক্ট করতে চান। আপনারা আপনাদের মতো করে যে কোনো ডেটা ওখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আসার পর আমাদেরকে দুইটা টুলস ডাউনলোড করতে হবে। এখানে আপনারা দুইটা টুলস দেখতে পাচ্ছেন, ইনস্টল ইমেইল ফাইন্ডার। তো আমরা ইমেইল ফাইন্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এটাকে আমরা অ্যাড টু ক্রমে দিয়ে দিব। তো আমরা এগিয়ে অ্যাড টু ক্রমে দিই, এটা কানেক্ট হয়নি মেবি। তো আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে, আমরা একটু ওয়েট করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো টুলসটা ডাউনলোড ডান হয়ে গেলে আমাদেরকে ঠিক এখানে আসতে হবে, টুলসটাতে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করতে হবে। এই টুলসটার কাজ কি? এই টুলসটার কাজ হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে তাদের ইমেল বের করতে পারবেন। আমরা প্রথমে দেখেন ওনার ওয়েবসাইট থেকে ইমেল খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এই যে এই ওয়েবসাইটে যদি আমরা খেয়াল করি, এখানে গিয়ে আমরা কোনো ইমেল পাইনি কিন্তু এভাবে খুঁজে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এই আইকনটাতে ক্লিক করতে পারি, তাহলে এর এই কোম্পানিতে যে ইমেল গুলো আছে সেগুলো বের করে দেয় এরা অটোমেটিকলি সফটওয়্যার। এই যে দেখেন, এই যে ওনার ইমেলটা কিন্তু এখান থেকে আমরা এখন পেয়ে যাচ্ছি। তার মানে আপনারা যদি যে কোনো ওয়েবসাইট থেকে এই টুলস এর মাধ্যমে ইমেল বের করতে পারবেন, ম্যানুয়ালি কিন্তু দেখা যায় না। তাহলে এভাবে আপনি তখন বের করতে পারতেন। এই টুলস এর ব্যবহারটা কি সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। মানে যে কোনো ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটের ডেটাগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। এটা হচ্ছে এই টুলস এর
কাজ। ফাইন, আমরা তাহলে একটা ইমেইলের ব্যবহার দেখলাম, একটা টুলস এর ব্যবহার দেখলাম। এই পিঙ্ক কালার বা যে কালারই বলেন না কেন, আমি কালার অত নাম হয়তো বলতে পারছি না পারফেক্টলি, বাট এই টুলসটার ব্যবহারটা কেমন সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। সেকেন্ডটা হচ্ছে লিঙ্কডইন এর জন্য এই যে হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছেন, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এরকম দেখতে পাবো, এখানে আমাকে স্টাইল ডিটেলস গুলো বলছে যে কিভাবে আপনি ইনস্টল করবেন, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। স্টেপ 1, ডাউনলোড এলআই প্রসপেক্ট ফাইন্ডার জিপ ফাইল। তো আপনাকে প্রথমে জিপ ফাইল ডাউনলোড করতে হবে, তো এটাতে ক্লিক করলে ডাউনলোড হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হচ্ছে অলরেডি। তো ডান হয়ে গেলে দেখেন আমরা এখান থেকে এই ফোল্ডারে চলে যাব। তো আমরা ফোল্ডারে চলে আসি, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখেন আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হবে এরকম। তো আমাদের এবার ফোল্ডারটাকে কাজে লাগাইতে হবে। আর নেক্সট স্টেপ গুলো ফলো করেন, দেখেন এখানে কি বলছে, এক্সট্রাক্ট এক্সটেনশন জিপ ফাইল। তাহলে আমরা জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করেছি, ফাইল। এরপর নিচে যাই, এনাবেল ডেভেলপার মোড, তারপর আমাকে ডেভেলপার মোড অন করতে হবে। তো ডেভেলপার মোড অন করতে হলে এখানে আমরা চলে যাব, মোর টুলস, এক্সটেনশনস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে ডেভেলপার মোড এটা অফ থাকে নর্মালি, এটাকে অন করে নেবেন। অন করার পর আপনার লোড, এরপরের প্রসেসটা দেখেন কি বলছে, অন করলাম, ফাইন। এরপর আপলোড করতে হবে। আপলোড করবেন কিভাবে? আপলোড করার জন্য আপনাকে এখানে আসতে হবে, লোড আনপ্যাকড, এখানে ক্লিক করতে হবে। আপনাকে সেই ফোল্ডারে নিয়ে যাবে যেখানে আপনার ফাইলটা আছে, যে এলআই প্রসপেক্ট ফাইন্ডার। এখানে আপনি একটা ক্লিক করবেন, ভিতরে আর একটা ফোল্ডার পাবেন, ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন আমরা এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। এবার আমাদের ফোল্ডারটা এখানে আপলোড হবে। আপলোড হচ্ছে আমাদের ফোল্ডারটা। এবার আমাদের এই এক্সটেনশনটা ইনস্টল হয়ে গিয়েছে, এই যে সাদা কালারের যেটা, হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করা। লাইক আপনাকে ক্লায়েন্ট একইভাবে সেম ডাটা দিয়েছে, আপনি ওই টুলস ব্যবহার করেও ডাটা কালেক্ট করতে পারবেন। তবে এইখানে সমস্যা হচ্ছে ডেটাগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। যেভাবে আপনি প্রথমটাতে ডাউনলোড করতে পারলেন, একটা এক্সেল ফাইল পেলেন, এরকম পাবেন না। আপনাকে শুধুমাত্র ডেটাগুলো দেখাবে, আপনি ডেটা এখান থেকে কপি করে চাইলে ম্যানুয়ালি একটা শীট তৈরি করতে পারবেন, বাট অটোমেটিক্যালি আপনি কিন্তু আগেরটার মতন করতে পারবেন না। ওকে ফাইন, তাহলে চলেন দেখি কিভাবে এটা করা যায়। তো আমরা এখানে 4 নাম্বার পেজে চলে আসলাম। এবার আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে ডেটা কালেক্ট করব। এখানে আসার পর আমরা এই যে এবার অন্য একটা সফটওয়্যার ব্যবহার করছি, এই যে হোয়াইট কালারের যে সফটওয়্যারটা আমরা কথা বলছিলাম, সেই সফটওয়্যারটাতে একটা ক্লিক করে দিলাম। এখানে আমাদের যত লিস্ট মেম্বার আছে এবার তাদের লিস্টগুলো আসবে। আপনি চাইলে সিঙ্গেলিও নিতে পারেন আগেরটার মতো, আবার একসাথেও ডাটাগুলো নিতে পারেন। এখানে কি বলছে দেখেন, প্লিজ ট্রাই রিফ্রেশ দিস পেজ। তো আমাদেরকে এটাকে রিফ্রেশ করতে হবে। তো আমি এটুকু এটুকু রিফ্রেশে ক্লিক করে দিলাম। রিফ্রেশে ক্লিক করার সাথে সাথে এটা আমাদেরকে রিফ্রেশ করে দিবে এবং আমরা এখান থেকে ডাটাগুলো নিতে পারবো। আগে বলছি আমরা সিঙ্গেলি ডাটা নিতে পারি অথবা একসাথে সবার ডাটাও নিতে পারি। তো সিঙ্গেল একটা প্রোফাইল ওপেন করে দেখাই আপনাদেরকে। সিঙ্গেল প্রোফাইল আসার পর আপনি এখানে ক্লিক করেন হোয়াইট বাটনে। এবার দেখবেন এই যে এই প্রোফাইলের ডাটাগুলো নিবে প্রথমে সে। এবার বলতেছে যে আপনি কোথায় ডাটা সেভ করতে চান। তো আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করেন। আপনি এখানে সিইও ফ্রম ইউএসএ, আপনি যে কোনো দেশের নাম এখানে দিতে পারেন, দেন সেভে ক্লিক করেন।
ক্লিক করার পর দেখেন আমাদের সামনে তার ডেটাগুলো চলে আসবে। এবার আমরা এই যে তার ইমেইল সহ পেয়ে গিয়েছি। গো টু লিস্টে ক্লিক করলে অটোমেটিকলি পাবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে কিন্তু আপনাকে ইমেইল দেখাবে না, দেখেন ইমেইল নাই, কিন্তু আমরা এই টুলস ব্যবহার করে পাচ্ছি। একটা পেলাম, আমি একসাথে সবারটা নিতে চাই, তাহলে আমি এখানে এসে এগেন রিলোড দিব। এবার আমরা এই আইকনটাতে ক্লিক করব, হোয়াইট আইকনটাতে। দেখেন সবার ডেটাগুলো চলে আসছে, কারণ এই ডেটাটা আমাদের কাছে অলরেডি আছে, এই জন্য ওরা দেখাচ্ছে না। আমি এটাকে সেভ দিলাম। এবার এই ডেটাগুলো মুহূর্তের মধ্যেই দেখবেন সেভ হয়ে যাবে। এই যে এটা আমাদের সবারটাই যে ইনস্টল হওয়া শুরু করেছে, সবার ডেটাগুলো। অলমোস্ট কমপ্লিট হলে আমি আপনাদেরকে ডেটাগুলো আমাদেরকে কিভাবে দেখায় সেটা দেখাচ্ছি। অলরেডি কমপ্লিটেড। এবার আমরা আমাদের সফটওয়্যারটাতে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আপনি চলে যাবেন আপনার সফটওয়্যারে। এখানে গিয়ে জাস্ট প্রথমে গিয়ে প্রসপেক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেখেন এই যে আমি 10 জনের ডেটা নিয়েছি, এই 10 জনের ডেটা আমার এখানে শো করছে। এই যে আমাদের ইমেলগুলো দিয়ে দিয়েছে। এভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে ইমেইল কালেক্ট করতে পারবেন। তাহলে আমরা দুইটা সফটওয়্যার দেখলাম, কিভাবে ইমেইল কালেক্ট করব সেটা দেখলাম। এবার আসেন এই ইমেইল দিয়ে কিভাবে আমরা তাদেরকে মেইল ক্যাম্পেইন করতে পারি তাদের জন্য, মানে কিভাবে তাদের ইমেইলটা আমরা ইমেইল মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারি। তাহলে কিভাবে আমরা লিড কালেক্ট করব, আমরা কিন্তু টোটাল 3টা টুলস এর ব্যবহার এখানে দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা দেখবো হচ্ছে ক্যাম্পেইন, কিভাবে এটা দিয়ে ক্যাম্পেইন করা যায়। এখানে আপনি ক্যাম্পেইনের অপশন পাবেন, আপনি লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করলে আপনি ক্যাম্পেইন লঞ্চ করতে পারবেন। এখানে আপনারা ক্যাম্পেইনে চলে যান, লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করেন, আপনাকে ক্যাম্পেইনে নিয়ে আসবে মূলত এই জায়গাটাতে। এখান থেকে আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। একটা হচ্ছে নিজে ক্যাম্পেইন তৈরি করা, আর একটা হলো ওনাদের ক্যাম্পেইন তৈরি করা আছে সেটা ব্যবহার করা। হয়তো একটু ক্লিয়ার করার জন্য আবারও বলছি, আপনারা যারা ক্যানভা ব্যবহার করেন, ক্যানভাতে দেখবেন বিভিন্ন ডিজাইন স্যাম্পল থাকে, মানে অলরেডি ডিজাইন তৈরি করা আছে, সেখানে আপনি আপনার মতন করে মডিফাই করবেন। সেক্ষেত্রে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না, বাট আমরা একটা ভালো ডিজাইন পেয়ে যাই, সেখানে আমরা ওইটা ব্যবহার করতে পারি। ইমেইলের ক্ষেত্রেও সেম, এখানে ইমেইল তৈরি করা আছে, আপনি যদি সেই ইমেইল ব্যবহার করতে চান, সেই টেমপ্লেট ব্যবহার করতে চান, আপনি কিন্তু ইজিলি ব্যবহার করতে পারেন, হ্যাসেল ফ্রি, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, কারণ অলরেডি ওনারা অনেক রিসার্চ করে এরকম স্টেপগুলো সাজিয়েছে। অথবা আপনি ম্যানুয়ালিও তৈরি করতে পারেন। প্রথমে আপনারা টেমপ্লেট একটু দেখেন কিভাবে টেমপ্লেট কাজ করে, তাহলে ম্যানুয়ালটা আপনার জন্য সহজ হয়ে যাবে। টেমপ্লেটের জন্য আমি এখানে চলে আসলাম, এখানে গিয়ে টেমপ্লেটস লিখে সার্চ করলাম, যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের কাছে শত শত টেমপ্লেট চলে আসবে। তো আপনারা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে একটা টেমপ্লেট ব্যবহার করব। তো আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা টেমপ্লেট ক্লিক করলাম। ক্লিক করার পর এটার মধ্যে আমাদের সব ধরনের সিকোয়েন্স দেয়া আছে। এটা অনেক বড় টেমপ্লেট, এটা ব্যবহার করতে পারেন, অথবা ছোট টেমপ্লেট গুলো নিয়ে আগে প্র্যাকটিস করতে পারেন। তো টেমপ্লেট কি, কিভাবে কাজ করে, এটা আগে আমরা একটু বুঝি, তারপর আমরা অন্যান্য ডিটেলস গুলো দেখবো। দেখেন এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট, একটা ডিজাইনের টেমপ্লেট। চলেন দেখি ডিজাইনটা কিভাবে কাজ করে। আমি এখানে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই টেমপ্লেটটা এখন এখানে চলে আসবে, ব্যবহার করতে পারবো আমরা।
আপনারা এখানে খেয়াল করেন, আমরা এখানে আসার সাথে সাথে আমাদেরকে টেমপ্লেট দেখাচ্ছে। এখানে কি আছে? প্রথম হচ্ছে স্টার্ট, এটাও একটা ক্যাম্পেইন। ক্যাম্পেইন মানে হচ্ছে অটোমেটিক সিস্টেম। আমরা যেভাবে ফেসবুকে বুস্ট করি, অটোমেটিকলি মানুষের কাছে যায়, অটোমেটিকলি রেসপন্স করে, অনেকটা ওরকম। এখানে ক্যাম্পেইনের সিস্টেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে যেটা আছে দেখেন, আমাদের ক্যাম্পেইনটা এখান থেকে শুরু হবে। প্রথমে আমরা একটা ইমেইল এখানে লিখবো, যাদেরকে আমরা ইমেইল পাঠাইতে চাই। ধরেন আমরা 10 জন সিওর লিস্ট কালেক্ট করেছি, এখানে তাদের জন্য আমরা ইমেইল লিখবো। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদেরকে ইমেইলের টাইটেল আমরা এখানে লিখতে পারবো, এবং নিচের দিকে আমরা ইমেইলের বডি বা ডেসক্রিপশনটা লিখবো। তাহলে আমরা প্রথমে টাইটেল দিলাম, এরপরে ডেসক্রিপশন লিখলাম। আপনারা যেভাবে লিখতে চান, এখানে কিন্তু অলরেডি একটা লিখার স্যাম্পল দেয়া আছে, যে আপনি চাইলে এভাবে লিখতে পারেন, এখানে বলে দেয়া আছে। তো যাই হোক, আমি এটা নিলাম, নেওয়ার পরে লিখে ফেললাম। লিখার পরে এরপর আমাদের সামনে আরেকটা অটোমেশন সিস্টেম আছে। এটার মানে হচ্ছে আমরা প্রথমে তাদের কাছে এই ইমেইলটা পাঠাবো। আই মিন, এখানে যে ইমেইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেইলটা তাদের কাছে প্রথমে আমরা পাঠাবো। পাঠানোর পর একটা সিস্টেম তাদেরকে বিল্ড করে দিব। যেমন এই সিস্টেমটাকে বলা হয় ট্রিগার। আমরা একটা ট্রিগার সেট করে দিব, যে আমি যাদেরকে ইমেইল পাঠাইলাম, ইমেইলটা 2 দিন তাদের ইনবক্সে থাকবে। এটা আপনি কাস্টমাইজ করতে পারেন। 2 দিনের মধ্যে উনি যদি আমাদের ইমেইলটা ওপেন করে, তাহলে আমাদের কাজ শেষ, উনি আমার ডিটেলস গুলো দেখে ফেলেছে, আমার গোল অ্যাচিভ হয়ে গেল। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বরটা হচ্ছে, উনি যদি আমার 2 দিনের মধ্যে ইমেইল না দেখে, তার কাছে অটোমেটিকলি আরো একটা ইমেইল যাবে, সেই ইমেইলটা আপনি এখান থেকে লিখবেন। তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে ইমেইল লিখতে পারবেন, যে নট শিওর ইফ ইউ গট মাই মেইলস, অর মেবি ইউ আর জাস্ট টু বিজি টু রিপ্লাই। এরকম আপনি মেইল দিয়ে লিখতে পারেন। তাহলে আমরা প্রথমে তাকে একটা ইমেইল পাঠাইলাম, মাদার ইমেইল। তারপরে তার ওইখানে আমরা একটা ট্রিগার্স বা একটা ট্র্যাকিং সিস্টেম অন করে দিলাম, যে ওনার ইমেইলটা 2 দিন ওনার ইনবক্সে থাকবে। এর মধ্যে যদি উনি ওপেন করে, তাহলে আমার ক্যাম্পেইন সাকসেসফুল। আর যদি 2 দিনের মধ্যে ওপেন না করে, যে নো সেগমেন্ট, যদি ওপেন না করে, 2 দিন পর তার কাছে আমরা দ্বিতীয় ইমেইলটা পাঠাবো। দ্বিতীয় ইমেইলের মধ্যে আমরা একটা ট্র্যাকিং সিস্টেম অন করবো, এটাও 2 দিন অপেক্ষা করবে। যদি 2 দিনের মধ্যে সে আবার ওপেন করে, তাহলে আমার সিস্টেম কাজ করলো। তাও যদি ওপেন না করে, তার কাছে আমরা তৃতীয় দিন আরো একটা ইমেইল পাঠাবো, থ্যাংক ইউ ইমেইল টাইপের, যে আমরা তাকে আর ইমেইল করবো না, এরকম। এই যে থ্যাংক ইউ, এখানে যে জাস্ট মেকিং ওয়ান লাস্ট ট্রাই টু রিচ ইউ, এরকম টাইপের। ফাইন, তাহলে আমরা তাকে কিভাবে মেইল পাঠাবো না পাঠাবো সেগুলো কিন্তু আমরা দেখলাম, এই সিকোয়েন্স গুলো কিভাবে আসবে। এটা কিভাবে তৈরি করবেন? এটা তৈরি করার জন্য দেখেন, আপনারা এরকম স্টার্ট অপশন পাবেন, যেটা প্রথম দিকে দেখছিলেন। ওখানে আসার পর প্রথমে আপনি এখানে ইমেইল টান দেন। ইমেইলের এখানে ক্লিক করে ধরে নিয়ে ড্রাগ করে নিয়ে আসবেন। ক্লিক করার পর আপনি এখানে ইমেইলটা লিখবেন। এখানে আপনি কি লিখতে চান, সাবজেক্ট লাইন লিখবেন, এখানে আপনি বডিটা লিখবেন। লিখার পর আমরা বলেছিলাম একটা ট্র্যাকিং সিস্টেম, এই ট্র্যাকিং সিস্টেম নিয়ে আসবো। কিভাবে? ট্রিগারে ক্লিক করলাম, আমাদের ট্র্যাকিং সিস্টেমটা এখান থেকে চলে আসবে। ফাইন, তাহলে আমাদের ট্র্যাকিং সিস্টেম আসলো। এখানে আমরা লিখলাম, এখানে আমরা টাইম সেট করবো। এখানে ক্লিক করলে দেখেন টাইম সেট করার অপশন আসবে। তো আমরা এখানে 2 দিলাম, এখানে দিন দিলাম, যে 2 দিন তুমি অপেক্ষা করবে এখানে লিঙ্ক ক্লিকের জন্য। এই যে দেখেন, সেম কিন্তু চলে আসে এই লিঙ্ক ক্লিক। এখন যদি ওপেন করে, তাহলে আমার গোল অ্যাচিভ হয়ে গেল। আই মিন, আমি যা ওনাকে মেসেজ দিতে চাচ্ছিলাম সেটা আমি পেয়ে গিয়েছি। ফাইন, এরপরে দেখেন, যদি এর মধ্যেও সে ওপেন না করে, তার কাছে আমরা আরো একটা ইমেল পাঠাবো। তাহলে আমাদের তার কাছে এটা হবে দ্বিতীয় ইমেল। দ্বিতীয় ইমেলটা পাঠাইলাম। এখানেও একইভাবে ক্লিক করে আপনি কি লিখতে চান, ফলোইং এ, সাবজেক্টে এবং ডেসক্রিপশনে সেটা দিলেন। দেওয়ার পরে এরকম স্ট্রাকচার চলে আসছে। এখানে আমরা আরেকবার ট্র্যাকিং সিস্টেম দিব, যে এটা কি সে ওপেন করে নাকি করে না, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে ট্র্যাকিং সিস্টেমটা দিয়ে দিব। এটাও ধরেন আমরা 1 দিন অপেক্ষা করবে। 1 দিন অপেক্ষা করলো, এর মধ্যে যদি সে ওপেন করে, তাহলে গোল অ্যাচিভ হয়ে গেল। আর যদি সে ওপেন না করে, তার কাছে আমরা লাস্ট এই যে 3 নাম্বার মেইলটা পাঠাবো। তো এরকম সিলেক্ট করে মেইল দিলাম। এই যে যে সিকোয়েন্স আমরা ক্রিয়েট করলাম, অটোমেটিকলি এটা কাজ করবে। এটাকে বলা হয় ইমেইল ক্যাম্পেইন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমাদের এই সিকোয়েন্স, লেফটের সিকোয়েন্সটাই আমরা ব্যবহার করব। আপনারা যাতে কাস্টমাইজ করে নিজের সিকোয়েন্স তৈরি করতে পারেন, সেটা কিভাবে করবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখানে আসার পর আমরা আমাদের ইমেইলগুলো এবার সেন্ড করব, কিভাবে তাদেরকে আমরা সেন্ড করতে চাই। তো এবার আসার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। দ্বিতীয়টা হচ্ছে আমরা কাদেরকে ইমেইল পাঠাবো। ইমেইলের সিস্টেমটা তো বুঝলাম, ইমেইলটা কার কাছে পাঠাবো। ওই যে আমরা লিস্ট ডাউনলোড করেছি বা লিস্ট রিসার্চ করে বের করেছি, ওনাদেরকে আমি সিলেক্ট করে দিলাম। তো এই যে সিলেক্ট করার পর যে ওনার 10 জনের ইমেইলের কাছে ইমেইল যাবে। ওকে ফাইন, তাহলে ইমেইল দিলাম। ইমেইল দেওয়ার পর এখানে আসার পর দেন নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কোন ইমেইল থেকে ইমেইল পাঠাবেন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা ইমেইল সিলেক্ট করে দিলাম, যে আমি এই ইমেইল থেকে ইমেইল পাঠাবো। দেন নেক্সট। এরপরে দেখেন আমাদের সামনে সেন্ডিং অপশনটা চলে আসবে। দেখবেন যে আপনি একবার রিভিউ করতে পারেন। আমি এখানে দিলাম QQ5, যে আমি একটা ক্যাম্পেইনের নাম দিলাম, আপনি আপনার নাম দিবেন। দেন স্টার্টে ক্লিক করলে অটোমেটিকলি এই পিপল কাছে ইমেইল যাওয়া শুরু করবে। তো এই যে ইমেইল অটোমেটিকলি যাবে, এটাকে বলা হয় ইমেইল ক্যাম্পেইন।
তো আপনারা এভাবে ইমেইলের ক্যাম্পেইন গুলো তৈরি করতে পারবেন। ইমেইল ক্যাম্পেইন তৈরি করলে আপনি ইজিলি সেই ইমেইলের ক্যাম্পেইনের আপডেট কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পাবেন। তো এখানে আপনারা ইমেইলের ভিতরে গেলে ইমেইলের ডেটা সহ সকল ডিটেলস গুলো আপনি ইজিলি দেখতে পাবেন। এই দেখেন আপনাদেরকে ক্যাম্পেইনের ডিটেলস গুলো দেখাবে। তো এই হচ্ছে বিষয় যে আমরা আসলে কিভাবে কারোর সাথে ইমেইলের ক্যাম্পেইন করতে পারি, কিংবা কিভাবে আমরা ডেটা কালেক্ট করতে পারি, সেই ডেটা দিয়ে ইমেইল ক্যাম্পেইন করতে পারি। আপনি যে কোনো সময় ইমেইলটা পজ করে দিতে পারেন, কমপ্লিট করে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়, যা কিভাবে আমরা লিড কালেক্ট করব, কিভাবে সেই লিড দিয়ে আমরা চাইলে ইমেইল পাঠাইতে পারবো অটোমেটিকলি, সে বিষয়টা দেখলাম। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। আমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রত্যেকেই এই দুইটা টুলস, যারা ল্যাপটপ ইউজার আছে শুধুমাত্র তারাই করতে পারবেন, দুইটা টুলস ব্যবহার করবেন, ব্যবহার করে মিনিমাম 5টা লিড কালেক্ট করবেন। আপনি একইভাবে আমি যেটা লিখে সার্চ করেছি আপনিও সেই তথ্য দিয়ে সার্চ করে বের করতে পারেন, বের করে জমা দিবেন। যাদের লিঙ্কডইনে কানেকশন কম তারা কিন্তু এটা খুবই কম পারবেন, মানে খুব কম তথ্য বের করতে পারবেন, আমার মতন এত ডিটেলস আপনারা এখানে দেখাবে না। তো এই জন্য কানেকশন বাড়াবেন, তারপরে আপনারা এই হোমওয়ার্ক জমা দিবেন। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সব অনেক বেশি ভালো থাকি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালাম।